হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। আমি সুভাশিস আর আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল অজানা সাকসেস। তো ফ্রেন্ডস, আজ 24 ডিসেম্বর, আগামীকাল 25 ডিসেম্বর। তো মেরি ক্রিসমাসের আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা সকলকে। হ্যাপি মেরি ক্রিসমাস। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ফ্যামিলির সাথে সময় কাটান, আর অবশ্যই শেয়ার মার্কেটটাকে একটু গুরুত্ব দিয়ে দেখতে থাকুন। কারণ দেখুন, মার্কেট না বেশ কিছুদিন ধরে একটা কনসলিডেশন মোডের মধ্যে ছিল, বাট এখন রিসেন্টলি একটা মুভ দেওয়া শুরু করেছে, যেখান থেকে আমরা যারা সুইং ট্রেডিং করি বা সুইং ট্রেডিং করার ইচ্ছা করি, তাদের জন্য কিন্তু একটা ভালো সুইং ট্রেডিংয়ের অপশন আমরা পাবো এই টাইমটাতে। তো সেই জন্য মার্কেটকে দেখতে থাকুন, আর অবশ্যই এই চ্যানেলের আমাদের এই চ্যানেলটার সাথে যুক্ত থাকুন। কারণ হয়তো আপনি বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে হয়তো মার্কেট সেভাবে দেখতে পান না, বাট আমরা কিন্তু বিভিন্ন সময় স্টক অ্যানালাইসিস করে আপনাদের সাথে শেয়ার করতে থাকি যে দেখুন এই স্টকটা একটা ভালো ফরমেশন দেখাচ্ছে, ওই স্টকটা এই ফরমেশন দেখাচ্ছে। তো ঠিক তেমনই আজকের ভিডিওতে আমরা দুটো স্টকের ভলিউম অ্যানালাইসিস করব। দুটো স্টক আমরা আইডেন্টিফাই করেছি, দুটো স্টক দারুণ ফরমেশন দেখাচ্ছে। তো সেই দুটো স্টকের ভলিউম অ্যানালাইসিসের মধ্য থেকে আমরা বোঝার চেষ্টা করবো যে কোন জায়গাটায় কি ঘটতে পারে। তো তার মধ্যে সেকেন্ড যে স্টকটা আমরা আইডেন্টিফাই করেছি, তো যেই সেকেন্ড স্টকটা নিয়ে আলোচনা করবো, সেই সেকেন্ড স্টকটা ফ্যান্টাস্টিক একটা স্টক ফ্রেন্ডস। আমার নিজের খুব পছন্দ লাগছে স্টকটা, যেটা এই স্টকটার আমরা এখান থেকে প্রায় 30 থেকে 40% খুব তাড়াতাড়ি রিটার্ন পেতে পারি। তো সম্পূর্ণ দেখবো, ভলিউম অ্যানালাইসিসের সাথে দেখবো। আর যদি আপনি চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলে নতুন হচ্ছেন বা চ্যানেলটা ভিডিও প্রথমবার দেখছেন, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এইরকম ইনফরমেশানগুলো মিস একদম করা ঠিক হবে না। তো আর একটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট, যে আমাদের সকলের জন্য আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ওপেন করেছি একদম সম্পূর্ণ ফ্রিতে। যদি আপনি চান যে আমরা কখন কোন স্টকটা বাই করছি, কখন সেল করছি, কখন হোল্ড করছি, সব কিছু আমাদের সাথে একটা টাচে থাকতে চান, তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন হয়ে যান। আর যেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া আছে, আপনি রিকোয়েস্ট পাঠিয়ে রাখুন, আমাদের টিম ওটাকে অ্যাপ্রুভ করে আপনাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করিয়ে দেবে সম্পূর্ণ ফ্রিতে। তো ঠিক আছে, চলুন আমরা একদম, আমি ল্যাপটপ নিয়ে বসেছি, যেখানে আজকের ভিডিওতে আমরা দুটো স্টককে নিয়ে একদম দেখে নেবো। বাট সেকেন্ড যে স্টকটা, সেটা কিন্তু আরও ফ্যান্টাস্টিক স্টক, যেটা প্রায় 30 থেকে 40% রিটার্ন দিতে চলেছে খুব অল্প টাইমের মধ্যে। তো চলুন, চলে আসুন, দেখে নেবো। আমরা ল্যাপটপের স্ক্রিনে চলে যাই, ঠিক আছে? তো চলে আসুন। তো দেখুন, আমরা চলে এসেছি। তো নিফটির চার্টে, উইকলি চার্ট রয়েছে নিফটির চার্ট। তো নিফটি দেখুন, আমি যেটা বলছিলাম যে বেশ কিছুদিন ধরে কিন্তু মার্কেট একটা কনসলিডেশনের মধ্যে চলছিল, এই জায়গাটা একটা কনসলিডেট করছিল মার্কেটটা। তারপরে দেখুন একটা মুভ দেওয়া শুরু করেছে। তো যারা আমরা সুইং ট্রেডার, সুইং ট্রেডিং করতে ভালোবাসি বা সুইং ট্রেডিং করি, তাদের জন্য কিন্তু এই যে সময়টা, এই সময়টাই কিন্তু আমরা বিভিন্ন সময় বিভিন্ন স্টকে কিন্তু দারুণ দারুণ সুইং ট্রেডিংয়ের সুযোগ পাবো। ঠিক সেই জন্য মার্কেটকে এই সময় একটু ওয়াচে থাকতে হবে, এই সময় একটু মার্কেটকে কিন্তু আমাদেরকে দেখতে হবে। আর তার সাথে ফ্রেন্ডস, যদি ধরুন আমরা সময় পাচ্ছি না, তাহলে অবশ্যই চ্যানেলটার সাথে থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। তো দেখুন, আমাদের আজকের যে ফার্স্ট যে স্টকটা নিয়ে আমরা ডিসকাস করব, সেটা হলো জেপি পাওয়ার, অর্থাৎ জয়প্রকাশ পাওয়ার। ঠিক আছে, জেপি পাওয়ার। তো দেখুন, আমরা জয়প্রকাশ পাওয়ার যে স্টকটা, সেটাকে স্ক্রিনের মধ্যে প্লট করে নিয়েছি। তো স্টকটার মধ্যে কি ঘটছে আমি যদি দেখি, ফার্স্ট আমি এটাকে একটা বড় টাইম ফ্রেমে নিয়ে চলে যাই। যদি আমরা একদম মান্থলি টাইম ফ্রেমে চলে এসেছি, অর্থাৎ এক একটা ক্যান্ডেল কিন্তু এক একটা মাসের, তাহলে আমরা বুঝতে পারবো, একদম ক্লিয়ার ভিউ পাবো যে এখান থেকে কি ঘটছে বা কি হতে চলেছে। তো দেখুন, স্টকটাকে আমি একদম মানে ছোট টাইম ফ্রেম করে দিলাম। তো এখান থেকে দেখবো যে স্টকটা, দেখুন তার স্টকটার হাই ছিল, যেটা হাই মানে বানিয়েছিল, সেটা দেখুন এই লেভেলটাতে, অর্থাৎ 80 টাকা, তার 83 টাকা হাই ছিল। তারপরে দেখুন আস্তে আস্তে নিচে পড়লো, নিচে আসার পরে এই জায়গাটা কোথাও না কোথাও একটা বটম বানাচ্ছে। যে বটমটা, যে একটা বটমটার এখানটাতে আমরা যদি দেখি, এই যে প্যাটার্নটা বানাচ্ছে, আমি ড্র করেছি, এটা কি প্যাটার্ন একটু কমেন্ট করে জানান তো আমাকে। এই প্যাটার্নটার নাম কি, এই প্যাটার্নটার নাম কি একটু কমেন্টে জানান তো দেখি। আপনার কি মনে হচ্ছে, আপনি ঠিকঠাক বুঝতে পারছেন কি না? আমি যেটা হিসাবে আমি ড্র করেছি, সেটা আপনি বুঝতে পারছেন কি না আমি দেখবো, একটু কমেন্টে জানান তো এই প্যাটার্নটার নাম কি। তো দেখুন, এখানে এই প্যাটার্নটা বানাচ্ছে, এই প্যাটার্নটার পরে একদম বটমে এসে, একদম নিচে আসার পর বটমে এসে এই প্যাটার্নটা বানিয়েছে, তো যেটাকে আমি ড্র করেছি। এরপরে দেখুন কি করছে, এখানটাতে না এই মান্থলি ক্যান্ডেলটা ব্রেক দিয়েছে। এবার ব্রেক দেওয়ার পর এখানটাতে কি ঘটছে আমরা দেখবো। মাল্টিপল টাইম ফ্রেমে আমরা চলে যাবো এবার উইকলি টাইম ফ্রেমে। তো দেখুন, উইকলি টাইম ফ্রেমে আসার পরে আমরা এই জায়গাটাতে কি দেখছি না, কি সুন্দরভাবে এই জায়গাটাকে দেখুন রিটেস্ট করলো, মার্কেটটা উপরে গেল, এখানটাতে রিটেস্ট করলো। আমি যদি একটু বড় করে নিই, আপনার বুঝতে সুবিধা হবে।
আমারও দেখাতে সুবিধা হবে। তো দেখুন এখানটাতে মার্কেটটা রিটেস্ট করলো, ওপরে গেল, তারপরে ফের নিচের দিকে আসলো। নিচের দিকে আসার পরে দেখুন মার্কেটটা কীরকম দুটো বড় বড় পটপট করে ব্রেক দিয়ে দিল। দেওয়ার পরে এই যে ব্রেকটা দেওয়ার পরে ওপরে ওঠার পরে এখানটা না একটু কনসলিডেট করছে, অর্থাৎ মার্কেটটা এখানে গিয়ে একটু পজ নিচ্ছে। তো এই পজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ট্রেডের ক্ষেত্রে। একটা ট্রেড যখন একটা পজ নেবে না, একটু উপরে উঠলো, একটু পজ নিল, তো এখান থেকে না একটা সাস্টেন করার চান্সটা অনেকটা বেশি হয়ে যায়। যদি এখানে মার্কেটটা পটপট করে উপরের দিকে উঠে যেত সেক্ষেত্রে কিন্তু একটু রিস্কি হতো। বাট এখানটাতে কি করছে দেখুন, এই যে এই জোনটার ওপরে আসার পরে এখানটাতে কনসলিডেট করছে, যেটা আমি একটা বক্স ড্র করেছি। তো এখানটাতে আমাদেরকে খুব গুরুত্ব দিয়ে, খুব মন দিয়ে এখানটাতে দেখতে হবে জয়প্রকাশ, যেটার এখন প্রাইস চলছে 13 টাকা 25 পয়সা, আর আজকের ডেট হচ্ছে আপনার 24শে ডিসেম্বর। তো দেখুন এখানটাতে মার্কেট কী করছে, এই বক্সটার উপরের দিক থেকে একটা সেলিং প্রেসার আসছে, নিচের দিকে চলে আসছে, আর নিচ থেকে একটা বাইং প্রেসার আসছে, যেটা উপরের দিকে নিয়ে চলে যাচ্ছে। তো একদম পরিষ্কার জিনিস বুঝতে হবে, যদি এই বক্সটার উপরের দিকে একটা ভালো রকম ব্রেক দেয়, সাস্টেন করে, তাহলে কিন্তু মার্কেটটা আরও অনেকটা উপরের দিকে চলে যাবে, এই জেপি প্রকাশ আরও অনেকটা উপরের দিকে যাবে। আর যদি এখানটাতে একটু মার্কেটটা উইকনেস দেখায়, নিচের দিকে আসে, তাহলে আমাদেরকে একটুখানি সচেতন থাকতে হবে। তো আমরা যদি এইটার ভলিউম অ্যানালাইসিস করি, তো ভলিউম অ্যানালাইসিস করার জন্য আমরা যদি টাইম ফ্রেমটাকে আরও একটু নিচে চলে যাই, অর্থাৎ ডেলি টাইম ফ্রেমে চলে যায়, তাহলে আমরা ভলিউম অ্যানালাইসিসটা আরও দারুণভাবে করতে পারবো, যে এখানটাতে কী ঘটতে পারে সামনের দিনে। একটা সবসময় আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, একটা জিনিস সবসময় বুঝতে হবে, সেটা ক্যান্ডেল হোক বা কোনো প্যাটার্ন হোক বা কোনো চার্ট হোক, যেটাই হোক না কেন, তার পেছনে কী ঘটছে আমাদেরকে বুঝতে হবে। অর্থাৎ একটা ক্যান্ডেল বা প্যাটার্ন, তার পেছনে বায়ার আর সেলারের মধ্যে যে যুদ্ধ, সেই যুদ্ধটা আমাদেরকে বুঝতে হবে, যে বায়ার আর সেলারের মধ্যে কে বেশি শক্তিশালী দেখাচ্ছে। যদি বায়ার বেশি শক্তিশালী হয় তাহলে আমাদেরকে বুঝতে হবে যে মার্কেট ওপরের দিকে যাবে, যদি দেখি যে সেলার বেশি শক্তিশালী তাহলে আমাদেরকে বুঝতে হবে যে মার্কেট নিচের দিকে যাবে। তো আমরা যদি এই জিনিসটুকু বুঝে যেতে পারি, তাহলে কিন্তু আমরা কিন্তু অনেকটা কনফিডেন্টের সাথে ট্রেড করতে পারবো, এবং আমাদের যে ট্রেডটা অনেক ক্ষেত্রে কিন্তু পজিটিভ, অনেক ক্ষেত্রে আমাদের ঠিক হওয়ার চান্সটা অনেকটা বেশি হবে। তো দেখুন এখানটাতে কি ঘটলো, ভলিউম অ্যানালাইসিসটা আমি যদি দেখি, তো দেখুন এখানটাতে মার্কেট না, এই যে বড় ক্যান্ডেলটা তৈরি হয়েছিল, এই যে বড় ক্যান্ডেলটা আপনার 7ই নভেম্বর, তো এই ক্যান্ডেলটাতে দেখুন কত বড় একটা ক্যান্ডেল তৈরি হয়েছিল, আর তার সাথে দেখুন ভলিউমটা কত বড় ছিল। অর্থাৎ এখানটাতে কোনো না কোনোভাবে একটা বড় বাইং হয়েছে, বাইং এখানটাতে দারুণভাবে একটা অ্যাক্টিভিটিস হয়েছে। তো এই জোনটাতে যখনই মার্কেটটা নিচের দিকে আসছে, আসার পরে দেখুন এই লেভেলটাতে আসার পরে মার্কেট কিন্তু একটা পজিটিভনেস নিচ্ছে, এখান থেকে ফের আবার মার্কেটটাকে উপরে নিয়ে যাচ্ছে। তারপর দেখুন আবার এখানটাতে যখন মার্কেট আসলো 21শে ডিসেম্বর, তো মার্কেট এখানটাতে আসার পরে ফের এখান থেকে একটা পজিটিভনেস দেখাচ্ছে, যেটা আমরা কীভাবে বুঝছি না, দেখুন এখান থেকে প্রাইসটা নিচে চলে গেছিলো, এখান থেকে এই যে নিচে নিয়ে এসেছিলো সেলার যারা আছে, বাট এখান থেকে কোনো না কোনোভাবে একটা বায়ার অ্যাক্টিভনেস দেখিয়ে স্টকটাকে বাই 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 করে উপরের দিকে তুলে নিয়ে চলে গেছে। তার মানে কি এখানটাতে কোনো না কোনোভাবে একটা বড় প্লেয়ার, যিনি চাইছেন না যে প্রাইসটা নিচের দিকে যাক, যিনি প্রোটেস্ট করছেন যে প্রাইসটাকে উপরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তো এই জিনিসটা আমাদেরকে, এই জোনটাকে কিন্তু খুব গুরুত্ব দিয়ে দেখতে হবে, যে জোনটাতে আমাদেরকে কিন্তু একটা বাইং একটা টেন্ডেন্সি একটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই জোনটার ভেতরে। এবার যখন ভলিউমটাকে অ্যানালাইসিস করি, ক্যান্ডেলটাকে আমরা ভলিউমের সাথে যদি টেস্ট করি, দেখুন এই যে ক্যান্ডেলটা, এই যে রেড ক্যান্ডেলটা, আমি একটু বড় করলে আপনার বুঝতে সুবিধা হবে। দেখুন এই যে ক্যান্ডেলটা রেড, দেখুন এই ক্যান্ডেলটাতে কী হলো, প্রাইসটা এখান থেকে সেল 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 করে এতটা নিচে নিয়ে চলে এসেছিলো, যেই জোনটা কিন্তু দেখুন এই ক্যান্ডেলের ঠিক নিচের জোনটা, এখান থেকে কিন্তু দেখুন একটা বাইং প্রেসার আসলো, যেটাকে বাই 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 করে করে প্রাইসটাকে ওপরে তুলে দিয়েছে। ঠিক তেমনই দেখুন এই জায়গাটাতে, এখানটাতে কী হলো, প্রাইসটা এখান থেকে ওপেন হয়েছিল ক্যান্ডেলটা, তারপর এখান থেকে সেল 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 করে প্রাইসটাকে নিচে নামিয়ে নিয়েছিল। বাট নিচে নামানোর পর এখান থেকে কিন্তু কোনো না কোনোভাবে একটা বায়ার, যিনি কিন্তু চাইছেন না যে প্রাইসটা উপরের দিকে, মানে যিনি চাইছেন না যে প্রাইসটা নিচের দিকে যাক, তিনি কী করলেন, এখানটাতে এমন একটা ডিমান্ড তৈরি করলেন, অর্থাৎ চাহিদা তৈরি করলেন, যে বাই 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 করে প্রাইসটাকে উপরের দিকে তুলে দিলেন। তার মানে কি এই যে জোনটা, এই জোনটার আমরা একটা জিনিস বুঝতে পারছি, যে নিচের সাইডটাতে এই যে এই লেভেলটাতে কোনো না কোনোভাবে একটা বায়ার, বড় বিগ বায়ার রয়েছেন, যিনি চাইছেন না যে প্রাইসটা নিচের দিকে যাক, যিনি চাইছেন যে প্রাইসটাকে ওপরের দিকে নিয়ে যেতে। আর ওপরের সাইডে আমরা কি দেখছি না, কিছু কিছু এখানটাতে সেলিং প্রেসারও থাকছে, যেটাতে প্রাইসটা নিচের দিকে নামানোর চেষ্টা করছে কিছু সেলার রয়েছেন। বাট আমরা কি দেখছি না, এই যে ক্যান্ডেলটা তৈরি হয়েছিল এখানে, এই ক্যান্ডেলটার ভলিউমটা দেখুন কত বড় ভলিউম। অর্থাৎ আমরা এখানটাতে, আমার যেটা মনে হচ্ছে যে এখানটাতে কিন্তু একটা সম্পূর্ণ একটা বড় বায়ার রয়েছেন, যিনি চাইছেন প্রাইসটাকে ওপরের দিকে নিয়ে যেতে। তো আমি এখন এই স্টকটাতে কাজ কিভাবে করব না, আমি এই জায়গাটাতে অল্প অল্প করে বাইং স্টার্ট করব, অল্প অল্প করে
যদি আমার কেনার 10টা ইচ্ছা থাকে আমি এখানটাতে 2টো 3টে করে এখানটাতে কিনে কিনে আমার একটা পজিশন বানাবো। তারপরে যদি এখানটাতে এই জোনটাকে ব্রেক দেয়, এই জোনটাকে যদি ব্রেক দিয়ে দেয়, তাহলে আমরা ভাববো যে প্রাইসটা কিন্তু অনেকটা উপর দিকে যাবে, তখন আমি আমার এখানে আরও একটা বড় পজিশন এখানটাতে নেবো। ঠিক আছে, তো ফ্রেন্ডস দেখুন সম্পূর্ণটা একটা এডুকেশন পারপাস ভিডিও হচ্ছে, যে আমি বললাম বলে যে আপনি ছুটে গিয়ে কালকে কিনে নেবেন এরকমটা নয়। সম্পূর্ণটা নিজে বোঝার চেষ্টা করুন যে আমি কোন লজিকের সাহায্যে, কোন দৃষ্টিকোণ থেকে জিনিসটাকে দেখছি, কিভাবে চার্টটাকে অ্যানালাইসিস করছি। তো সম্পূর্ণটাকে দেখুন ফার্স্ট, আর অবশ্যই ওই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন হন। হোয়াটসঅ্যাপ গ্রুপটা এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্কটা দেওয়া আছে। তো ফ্রেন্ডস নেক্সট যে স্টকটাতে আমি যাব, দারুণ ফ্যান্টাস্টিক একটা স্টকটার নাম হলো প্রেস্টিজ। তো প্রেস্টিজ এই স্টকটা কিন্তু একটা ফ্যান্টাস্টিক স্টক। তো স্টকটা আমি যদি দেখানোর পরে আপনি বুঝতে পারবেন এই স্টকটা কিন্তু আমার হিসাবে, আমার অ্যানালাইসিসের মতে এই স্টকটা কিন্তু একটা দারুণ রকম একটা মুভ আমাদেরকে দিতে চলেছে, যে প্রায় 30 থেকে 40% মুভের আমি কিন্তু এক্সপেক্ট করছি স্টকটা থেকে, যেটা লজিক আমি আপনাদেরকে দেখাবো, কেন আমার মনে হচ্ছে, কেন কি ব্যাপার, সম্পূর্ণটা আমি দেখাতে চলেছি আপনাকে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন, স্কিপ না করে দেখুন। তো আমি যদি চার্টটাকে এখন উইকলি চার্টে পরিণত করে নিয়ে উইকলি চার্টে বানিয়ে নিই, তাহলে আমি কি দেখতে পাচ্ছি, দেখুন স্টকটা একটা দারুণ মুভ দিয়েছে। দাঁড়ান চার্টটাকে আমি আগে সাজিয়ে নিই। দেখুন স্টকটা এখানটাতে কি সুন্দর একটা দারুণ মুভ দিয়েছে। দেখুন এই যে প্রেস্টিজ যে স্টকটি সেটা দেখুন কি হয়েছে, মুভটা অ্যাকচুয়ালি এই 600 লেভেল থেকে দেওয়া শুরু করেছিল, এই 600 লেভেলটা থেকে কিন্তু মুভটা দেওয়া শুরু করেছিল, তারপর থেকে এক টানা মুভ দিয়ে পুরো 1200-তে চলে গেছে, অর্থাৎ একদম 600 থেকে 1200, অর্থাৎ তার যে প্রাইসটা সেটাকে কিন্তু ডবল, তার ভ্যালুটা পুরো ডবল হয়ে গেছে। এবং কতদিনের মধ্যে হয়েছে আমি যদি দেখি, তাহলে দেখতে পাবো যে দেখুন এখান থেকে এটার মধ্যে 77 দিনের মধ্যে কিন্তু তার যে প্রাইস ডবল হয়েছে, 77 দিনের মধ্যে প্রাইসটা ডবল হয়েছে। তো মোটামুটি 3 থেকে 4 মাসের মধ্যে এটা প্রেস্টিজ কিন্তু ডবল হয়েছে। তো এখন কি ফরমেশন দেখাচ্ছে সেটা আমাকে বুঝতে হবে কীরকম না। দেখুন আমি যদি এখানটাতে দেখি একটা ফ্ল্যাগ প্যাটার্নের মতো বানাচ্ছে, এখানটা থেকে প্রাইসটা পট করে উপরের দিকে উঠলো, যখন উপরের দিকে উঠছিল, যখন এই যে উপরের দিকে উঠলো, তখন দেখুন ভলিউমগুলো কি সুন্দর সুন্দর ভলিউম ছিল, কি বড় বড় ভলিউম ছিল। এবার আমরা যদি এর প্রিভিয়াস দিকগুলোতে যাই, দেখবো কিন্তু এরকম ভলিউম কিন্তু এর আগে সেরকমভাবে আমরা দেখতে পাইনি, যেটা এখান থেকে আমরা এতদূর যে র্যালিটা, এই র্যালিটার মধ্যে যে ভলিউম দেখতে পাচ্ছি সেটা কিন্তু আর প্রিভিয়াস আমরা এরকম বড় বড় ভলিউম দেখতে পাইনি। তো একটা আমরা কি বুঝলাম যে এখান থেকে দারুণভাবে কিন্তু একটা ভলিউম সাপোর্ট করছে প্রাইসটাকে উপরের দিকে যাওয়ার। এরপরে আমরা লাস্ট যে দুটো ক্যান্ডেল আমরা দেখছি, দেখুন দুটো রেড ক্যান্ডেল হয়েছে ঠিকই, বাট এই ক্যান্ডেলগুলোকে যদি আমরা একটু জুম করে দেখি তাহলে বুঝতে পারবো। দেখুন এই ক্যান্ডেলের আমরা কি দেখছি না, নিচের দিকের উইক্সগুলো বড় বড়, অর্থাৎ তার মানে কি না, প্রাইসটাকে কোনো না কোনোভাবে কোনো সেলার নিচের দিকে নামাতে চেয়েছিল, বাট বায়ার যিনি আছেন, যিনি চাইছেন যে প্রাইসটাকে ওপরের দিকে তুলতে, তিনি কী করছেন, সেলার যত নিচের দিকে নিয়ে যাচ্ছেন উনি কিন্তু বাই করে একটা ডিমান্ড ক্রিয়েট করছেন, যার কারণে প্রাইসটাকে ওপরের দিকে তুলে দিচ্ছেন। দেখুন কি হলো, এই যে এই ক্যান্ডেলটা দেখুন নিচের দিকের উইক্সটা কত বড় ছিল, তারপরের ক্যান্ডেলটা দেখুন নিচের দিকের উইক্সটা কত বড়, তার মানে কি না, নিচ থেকে কোনো না কোনোভাবে একটা বায়ার কিন্তু অ্যাক্টিভনেস দেখাচ্ছে। এবার আমরা যদি ভলিউমটাকে দেখি, দেখুন এই যে ক্যান্ডেলটার ভলিউমটা দেখুন কত বড় ছিল, এই ক্যান্ডেলের ভলিউম এত বড় ছিল, কিন্তু নিচের দিকে দেখুন উইক্সটা কত বড় আছে। সেকেন্ড যে আমরা রেড ক্যান্ডেলটা, এটার যদি আমরা ভলিউম দেখি, দেখুন ভলিউমটা কত ছোট হয়ে গেছে, ভলিউম ছোট হয়ে গেছে, মানে যারা নিচের দিকে বাই করছিল তারা কিন্তু এখানে সেলিংয়ে অতটা ইন্টারেস্ট দেখাচ্ছে না, যেই কারণে কিন্তু ভলিউম বড় হচ্ছে না। কেনা বেচা না হলে তো ভলিউম তৈরি হবে না। তো এখানটাতে আমরা কি দেখছি, কোনো না কোনোভাবে একটা বায়ার কিন্তু চেষ্টা করছে উপরের দিকে নিয়ে যেতে। এবার আমরা যদি এটাকে আরও ডেপথে গিয়ে অ্যানালাইসিস করি, তাহলে আমি ডেলিতে চলে যাব, ডেলি ক্যান্ডেলে যদি চলে যায়, তো সেখানে কি আমি আরও ক্লিয়ারভাবে জিনিসটাকে বুঝতে পারবো। তো আমরা কি দেখছি আমি এখানটাতে, তো ভালোভাবে বোঝার চেষ্টা করুন। দেখুন এই যে ক্যান্ডেলটা দেখুন, এই আপনার 4 ডিসেম্বর এই ক্যান্ডেলটাতে দেখুন একটা নিচের দিকে কতটা উইক্স ছিল, যে উইক্সটা মানে এখানটাতে যুদ্ধ করে প্রাইসটা একটা বড় ক্যান্ডেল তৈরি করেছে, ঠিক আছে। তারপরের দিনে দেখুন একটা রেড ক্যান্ডেল তৈরি করলো, বাট তারপরের দিনের ক্যান্ডেলটা দেখুন একটা ধোজি ক্যান্ডেল বানালো, বাট ধোজি ক্যান্ডেলের নিচের দিকে যে লোয়ার যেটা প্রাইসটা রয়েছে, যেটা হচ্ছে আপনার 1030-40 টাকা। তো এই জোনটাতে কিন্তু কোনো না কোনোভাবে একটা বায়ার অ্যাক্টিভনেস রয়েছে, যে কারণে প্রাইসটা দেখুন বারবার এই জোনটাতে আসার পরে কিন্তু উপর দিকে চলে যাচ্ছে। দেখুন এখানটাতে আসলো, তারপর উপরে গেল, ফের একটু নিচের দিকে আসলো, দেখুন এখান থেকে আবার উপরে গেল, তারপরে দেখুন এই যে আপনার 21 ডিসেম্বর এখানটাতে আসলো, আসার পর উপরের দিকে গেল। তো এই জায়গাটা আমি একটা কি দেখছি না, আপনার
এই লেভেলটা আমি যদি একটা ড্র করি তাহলে আপনার বুঝতে হবে, সুবিধা হবে যে এই যে জোনটা, এই জোনটাতে কোনো না কোনোভাবে একটা বায়ার অ্যাক্টিভনেস দেখাচ্ছে, যিনি প্রাইসটাকে নিচের দিকে নামতে দিচ্ছে না এবং স্টকটাকে একটা ফ্ল্যাগ প্যাটার্ন বানাচ্ছে। তো আমি কি করব এখানটাতে, না আমি এই জোনটাতে আপনার 1068 থেকে 1040 এই লেভেলটার মধ্যে যখন প্রাইসটা আসবে, আমি অল্প অল্প করে কেনা স্টার্ট করব। আমার যদি 10টা কেনার প্ল্যান থাকে, আমি এখানটাতে 5টা 6টা কিনবো, ঠিক আছে। আর আমার এসেট থাকবে কিন্তু এই লেভেলটাতে 1010 কি 1012 এই লেভেলে আমার এসেট স্টপ লস থাকবে। আর আমি এই জোনটাতে ওই 1040 থেকে 1060 এই লেভেলটাতে আমি কেনাকাটা শুরু করব। আর আমার টার্গেট কি থাকবে, না প্রাইসটা যত উপরের দিকে থাকবে যাবে, আমি কিন্তু আমার এসএলটাকে সেট করতে থাকবো। এবার যদি ফ্রেন্ডস আমি একটা জিনিস আপনাকে দেখাই, এই যে ধরুন উইকলিতে আমরা কি দেখলাম, স্টকটা লাস্ট 3 থেকে 4 মাসের মধ্যে স্টকটা কিন্তু ডবল হয়েছে। তো এবার আমি যদি একটা আমার যে রুলস, সেই রুলস অনুযায়ী আমি যদি দেখি, স্টকটা দেখুন এখান থেকে এতটা উপরে উঠেছিল, তারপর এখানটাতে রিটেস্ট করছে। তো যদি এখানটা থেকে প্রাইসটা যদি আমাদের ফরমেশন অনুযায়ী ঠিকঠাক মতো চলতে থাকে, তাহলে কিন্তু স্টকটার 30 থেকে 40% মুভ দেওয়াটা খুব একটা বড় ব্যাপার নয়। এখান থেকে স্টকটা 1500 লেভেল যাওয়াটা বিশাল একটা বড় ব্যাপার নয়। স্টকটাকে যদি দারুণভাবে ভলিউম সাপোর্ট করে, স্টকটা কিন্তু খুব তাড়াতাড়ি একটা খুব শীঘ্রই একটা এরকম 30 থেকে 40% একটা মুভ দিতে পারে। তো তার জন্য একটা আমাদেরকে ওয়েট করতে হবে, সময় নিয়ে চলতে হবে, একটা মিড টার্ম সুইং চলতে হবে। এটা একটা মিড টার্ম সুইং ট্রেডিং হতে পারে আমাদের জন্য, 2 থেকে 3 মাস 4 মাস টাইম আমাদের ম্যাক্সিমাম রাখবো হাতে। তো স্টকটা আশা করি এটা ভালো রিটার্ন দেবে আমাদেরকে। তো কেমন লাগলো অ্যানালাইসিসটা দেখুন, আর অবশ্যই কমেন্ট করে যাবেন, ঠিক আছে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর নেক্সট আপনাদের কোনো যদি জানার ব্যাপার থাকে কমেন্ট করুন, কোন টপিকের উপর ভিডিও লাগবে বা কোন স্টক নিয়ে অ্যানালাইসিস জানতে চান অবশ্যই কমেন্ট করে জানান, ঠিক আছে। তো চলুন ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, হ্যাপি মেরি ক্রিসমাসের আবার শুভেচ্ছা জানাই লাস্টে। আর সকলে বাড়ির মানে প্রিয়জনদের সাথে আনন্দ করুন, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।